স্টুডেন্টস পলিটিক্যাল সায়েন্সে 2025-এ জাতি গঠনের সমস্যাসমূহ এই টপিকটি থেকে বেশ কিছু শর্ট কোয়েশ্চেন দিলাম। এই শর্ট কোয়েশ্চেনগুলি এগুলি হলো, গণপরিষদ কী? গণপরিষদ হলো ভারতের সংবিধান রচনার জন্য গঠিত একটি সংস্থা। নেক্সট হচ্ছে গণপরিষদের প্রথম অধিবেশন বসে। আচ্ছা, এক্ষেত্রে বলি যে তোমাদের 4টে অপশান দেবে, 4টে অপশানের মধ্যে তোমাদের একটা লিখতে হবে। এক্ষেত্রে আনসারগুলোকে পরপর আমি দিয়ে যাচ্ছি। 1946 সালের 9 ডিসেম্বর। নেক্সট হচ্ছে গণপরিষদের মোট সদস্য সংখ্যা 389 জন। নেক্সট গণপরিষদের সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ডক্টর আম্বেদকর। নেক্সট ভারতীয় স্বাধীনতা আইন অনুযায়ী পাশ হয়েছিল 1947 খ্রিস্টাব্দে। নেক্সট ভারতীয় সংবিধান রচিত হয়েছিল 1949 সালে 26শে নভেম্বর, আর ভারতীয় সংবিধান কার্যকরী হয়েছিল 1950 সালে 26শে জানুয়ারি। নেক্সট ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিল ডক্টর রায়। নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শব্দ দুটো অন্তর্ভুক্ত করা হয় 1976 সালে। নেক্সট সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে ভারত রাষ্ট্রে যোগ দিয়েছিল মণিপুর। সংবিধানের 370 নং ধারা অনুসারে জম্মু ও কাশ্মীরের পৃথক সাংবিধানিক মর্যাদা ছিল। নেক্সট ভারতের স্বাধীনতার প্রাক্কালে কাশ্মীরের প্রধান শাসক ছিলেন মহারাজা হরি সিং। নেক্সট হায়দ্রাবাদের আধা সামরিক বাহিনীর নাম হলো রাজাকার। নেক্সট হায়দ্রাবাদের শাসককে নিজাম বলা হতো। নেক্সট সীমান্ত গান্ধী বলা হতো খান আব্দুল গফ্ফর খানকে। নেক্সট বঙ্গভঙ্গের উদ্যোগ নিয়েছিলেন লর্ড কার্জন। দ্বিজাতি তত্ত্বের অন্যতম প্রধান প্রবক্তা ছিলেন জিন্না। ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন, আর শেষ গভর্নর ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। নেক্সট স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট উদ্বাস্তু কথাটার অর্থ হচ্ছে বাস্তু থেকে উদ্ঘাত হওয়া। নেক্সট 1947 সালে ভারত ভাগে পরিণত ছিল উদ্বাস্তু সমস্যা। নেক্সট উদ্বাস্তু গ্রন্থের লেখক হলেন হিরণময় বন্দ্যোপাধ্যায়। নেক্সট ট্রেন টু পাকিস্তান গ্রন্থের লেখক হলেন খুশবন্ত সিং। লৌহ মানব, আয়রন ম্যান এ আখ্যা দেওয়া হয়েছিল সর্দার বল্লভভাই প্যাটেলকে। আচ্ছা, এগুলো কিন্তু 4টে করে অপশান থাকে, এবং 4টির ক্ষেত্রেও এই 4টে অপশান থাকে, তার মধ্যে একটা তোমাদের লিখতে হয় বা একটা লিঙ্ক করতে হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে ভারত স্বাধীন হলো, এই গ্রন্থটি মৌলানা আবুল কালাম আজাদের লেখা। ভারতের বিসমার্ক বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। স্বাধীনতার প্রাক্কালে ভারতে দেশীয় রাজ্য ছিল প্রায় 600টি। ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গঠিত হয় 1948 খ্রিস্টাব্দে। স্থিতাবস্থা চুক্তি স্বাক্ষরিত হয় 1947 খ্রিস্টাব্দে। ভারতে ভাষার ভিত্তিতে পুনর্গঠিত সর্বশেষ রাজ্য হলো তেলেঙ্গানা। আচ্ছা, এখানে রাজ্য হলো তেলেঙ্গানা। নেক্সট হচ্ছে ভারতে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় 1956 খ্রিস্টাব্দে, আর স্বাধীন ভারত গঠিত প্রথম ভাষাভিত্তিক রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ। এই কটাই তোমাদের দিলাম আজ। তো এগুলো তোমরা তৈরি করতে থাকবে। এটা হলো একটা ইম্পর্টেন্ট টপিক থেকে এই প্রশ্ন দিয়েছি।